ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। এই শ্লোকটি আমরা প্রতিদিনই আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের 265 সেন্টার আছে দেশ বিদেশে এবং 1000 থেকে বেশি প্রাইভেট সেন্টার আছে এবং অনেকের বাড়িতেও প্রতিদিন খণ্ডন প্রবন্ধন হয়, অমৃতম হয়, স্বামীজির রচিত ওই স্তোত্রটা পাঠ করা হয় এবং এই শ্লোকটাও প্রতিদিন পাঠ করা হয়। সেই জন্য এই শ্লোকের গূঢ় অর্থ জানা খুব দরকার। কেন যে স্বামীজি এই শ্লোকটি রচনা করেছিলেন এবং তার গূঢ় অর্থ কি আছে, সত্যি সত্যি বলতে গিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করব না, একটু অনুধ্যান করব। প্রথমেই জানিয়ে দিই, আমি বাংলা ভালো জানি না, সুতরাং অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। প্রথম থেকেই ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি, ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তো এই যে অনুধ্যান যে করব, এই জন্য বলছি, এই যে বিষয় হচ্ছে অতি গূঢ় বিষয়, এটা আমাদের বুদ্ধি সাপেক্ষ নয়, সাধনা সাপেক্ষ, এবং আমাদের সামান্য বুদ্ধিতে এইসবগুলো জিনিস আমাদের বোঝাটা খুবই শক্ত। আমরা শুধু চেষ্টা করতে পারি, একটু অনুধ্যান করতে পারি, কিন্তু ওর ঠিক ঠিক ব্যাখ্যা এটা অনুভূতির বিষয়, এবং সে আধ্যাত্মিক সাধক যতই এগুবে ততই ওর মিনিংটা আরো ভালো করে সে বুঝতে পারবে। সেই জন্য এই যে বিষয়টা অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ, এই বিষয়টা অনুধ্যানের বিষয়, শুধু আলোচনার বিষয় নয়, এবং সে হচ্ছে সাধনা সাপেক্ষ। সাধনা যত বেশি করব ততই আমরা ওর মিনিংটা বুঝতে পারবো। ডিপ মিনিং আছে, খুব গূঢ় অর্থ আছে এর মধ্যে। তো আমরা যথা শক্তি একটু চেষ্টা করছি, আলোচনা করবার চেষ্টা করছি না, অনুধ্যান করবার চেষ্টা করছি। এই শ্লোকটি স্বামীজি নিজে রচনা করেছেন পুজোর আসনে বসে। আপনারা সবাই জানেন স্বামীজি গিয়েছিলেন নবগোপাল ঘোষ। তো নবগোপাল ঘোষ উনি শ্রী রামকৃষ্ণদেব ভক্ত ছিলেন, তিনি একটা ছোট মন্দির তৈরি করেছিলেন, তার প্রতিষ্ঠার জন্য স্বামীজিকে ডেকেছিলেন। তো স্বামীজি বিবেকানন্দজি গুরু ভাইদের সঙ্গে আর আরো ভক্তদের সঙ্গে ওখানে বেলুমঠ থেকে এসেছিলেন, ওখানে গিয়েছিলেন। তো ওখানে গিয়ে তারপরে প্রতিষ্ঠার মহোৎসব হচ্ছে। তো নিস্তারিণী দেবী নবগোপাল ঘোষের স্ত্রী স্বামীজিকে বলছেন, আপনি প্রার্থনা করুন যেন শ্রী রামকৃষ্ণ দেব এখানে সবসময় থাকেন, চিরকাল এখানে থাকেন। স্বামীজি হেসে হেসে বললেন, আরে এখানে না থাকলে আর কোথায় থাকবেন? আরে উনি তো নিজে শ্রী রামকৃষ্ণ তো থাকতেন এটা ঝোপড়পট্টিতে, একটা ছোট্ট এই ঝোপড়ি ছিল, এটা ঝোপড়ি ছিল, মানে সেটা যে বাড়িটা ছিল বাড়ি বলাই যাবে না, ওইরকম ঘাস ফুসের একটা ঘরের মধ্যে ঠাকুর ছিলেন। আর তুমি এখানে মার্বলের সুন্দর একটা মন্দির করেছে, তো এখানে না থাকলে আর কোথায় থাকবেন? এরকম করে মজা করে বললেন। তারপরে উনি পুজোর আসনে বসলেন, আর পুজোর আসনে বসেই উনি এই শ্লোকটি রচনা করলেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। স্থাপকায় চ ধর্মস্য, হে রামকৃষ্ণদেব, আপনি এসেছিলেন ধর্মের স্থাপনার জন্য। আর সর্বধর্ম স্বরূপক, কোন ধর্মটা? সবই যত ধর্ম আছে জগতে, প্রত্যেক এসব ধর্মের প্রতিষ্ঠার জন্য এসেছেন, শুধু একটা ধর্মের জন্য প্রতিষ্ঠার জন্য আসেন না। তো স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে,
প্রত্যেক ধর্মের স্বরূপ আপনি হচ্ছেন। অবতার বরিষ্ঠায়, হে অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার, আমি আপনাকে প্রণাম করছি। অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। হে রামকৃষ্ণ দেব, অবতারের মধ্যে বরিষ্ঠ, বরিষ্ঠ মানে হচ্ছে শ্রেষ্ঠ, সব থেকে বড় অবতার, তাকে আমি প্রণাম করছি। এখন মনের মধ্যে কোয়েশ্চেন হচ্ছে, স্বামীজি তো গোড়ামি পছন্দ করতেন না, নিজে বলতেন গোড়ামিটা ভালো নয়, নিজের গুরুতে সবাই সবাই বলে আমার গুরু বড়, আমার গুরু বড়। এবং স্বামীজি আমেরিকা গিয়ে তো রামকৃষ্ণ দেবের কথাই বলেন নাই, শুধু একটাই লেকচার দিয়েছেন, মাই মাস্টার, আমার গুরুদেব। এই ছাড়া উনি কোনো লেকচারও দেন নাই। তো উনি সবসময় বেদান্তের কথাই ওখানে বলেছেন, পার্সোনাল কথা বললেন না নিজের গুরুর। ওটা উনি বলতেন না, এই জন্য কি উনি বলছেন কি সবাই নিজের নিজের শ্রদ্ধা মতো রামকৃষ্ণ দেবকে স্বীকার করবে। তো উনি এটা চেয়েছিলেন না কি সবাই যেন ওনাকে অবতার হিসাবে নিতেই হবে, উনি ওই রকম গোড়ামি ওনার ছিল না। এবং তিনি বলতেন সবসময় ব্রড মাইন্ডেড থাকতে হবে, লার্জ হার্টেড থাকতে হবে, সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, সবাইকে নিতে হবে। এর সত্ত্বেও উনি এখানে কি বলছেন, अवतार वरिष्ठ, শুধু अवतार না, अवतार वरिष्ठ, अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আশ্চর্য ব্যাপার, স্বামীজি নিজে এইরকম বলছেন কি अवतार वरिष्ठाय। বুঝে, প্রথম তো अवतार বললেও তো চলতো, আবার अवतारेর মধ্যে শ্রেষ্ঠ, अवतार মধ্যে সব থেকে বড়, তার মানে অন্য अवतार গুলো কি ছোট হয়ে গেল? এই কৃষ্ণ, রাম, এই যে বুদ্ধ, এসব ছোট হয়ে গেল? এই হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন মনে উঠে, এটা কি স্বামীজি এমনি ভাবাবেশে একবার বলে দিয়েছেন শুধু এই আসনের বসে? উনি ওনার ওটা ভাব ছিল না? এরকম একটা প্রশ্ন আসে, কিন্তু সেই প্রশ্নটা উচিত নয়। এই জন্য কি স্বামীজি অনেকবার, অন্তত 3-4 বার স্বামীজি এই কথাটা বলেছেন কি উনি অবতার বরিষ্ঠ। শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে যখন কথোপকথন হচ্ছে, তখন উনি বলছেন, কথা বলতে শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞাসা করে, আপনি কি রামকৃষ্ণদেবকে অবতার মানেন? বলে, তুমি অবতার মানে কি বুঝো? বলে, অবতার মানে যেমন রাম ছিলেন, কৃষ্ণ ছিলেন, বুদ্ধ ছিলেন। বলে, আমি ওদেরকে, এই রামকৃষ্ণদেবকে এর থেকে আরো বেশি বড় করে মানি, শুধু নয় জানি। এই শব্দ, এই ওয়ার্ড ইউজ করছেন, আমি জানি, শুধু মানি তা নয়, এটাও উনি বলছেন। আরো 1-2 বার বলছেন এর মধ্যে উনি প্রত্যেক অবতার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। সুতরাং এই যে অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণদেব একবার যে শ্লোকটা বলেছেন তা নয়, উনি আরো 2-3 বার এই ফিলিংটা বলেছেন। কিন্তু এট দ্য সেম টাইম মনে রাখতে হবে, উনি কখনো কারোকে বলেন নাই কি রামকৃষ্ণদেবকে অবতার হিসেবে মানতে হবে, অবতার বরিষ্ঠ মানতে হবে, এটা উনি বললেন না। ওই গোড়ামিটা ছিল না। উনি বললেন যে যেরকম নেবে সেই রকম নেবে। কেউ কে ভক্ত হিসাবে, মা কালীর ভক্ত হিসাবে নিচ্ছে, কেউ বলছে মহান সাধক ছিলেন, কেউ বলছে না আধ্যাত্মিক, হি ওয়াজ এ স্পিরিচুয়াল জায়ান্ট। যে যেরকম বল মানে কোনো সমস্যা নেই। তবে ওনার মতো এইরকম এক আধ্যাত্মিক দিগ্গজ এই জগতে আর কেউ আসে নাই, এরকম শ্রী স্বামীজি নিজে বলছেন। তো এইটা প্রথম, তো এটা একটা মনে নিতে হবে কি স্বামীজি যে বলছেন অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ, এটা শুধু ভাবাবেশে বলেছেন তা নয়, উনি আরো 2-3 বার এই কথাটা বলেছেন। এখন কথা হলো কি উনি কি বলতে চাইছেন? উনি কি বলতে চাইছেন কি যত অবতার তার মধ্যে শ্রেষ্ঠ, উনি শ্রেষ্ঠ, তার মানে অন্য অবতার গুলো ইনফিরিয়র আছে, কম কম বড় আছে, উনি সব থেকে বড়, সেটা কি বলতে চাইছেন? এবং সেটা যদি বলতে চান, তাহলে রামকৃষ্ণদেব যে বলছেন সেটা কি হবে? আমরা ওই ঘটনাটা জানি। ভগবান শ্রী রামকৃষ্ণদেব মহাসমাধি ওনার হলো 16ই অগস্ট 1886, 16th August 1886 শ্রী রামকৃষ্ণদেব এই ধরাধামটা ত্যাগ করলেন।
মহাসমাধি নিলেন, তার 2 দিন আগের কথা। তো উনি তো কাশীপুরে রয়েছেন এবং ওনার ক্যান্সার হয়েছিল বলে দক্ষিণেশ্বর থেকে ওনাকে প্রথম শ্যামপুকুর, তারপরে কাশীপুরে বাড়িতে আনা হয়েছে। এখন যেটা রামকৃষ্ণ মঠ আছে কাশীপুর, সেখানে। তো এখন যেখানে শ্রাইন আছে সেখানে ওই রুমেই শ্রী রামকৃষ্ণদেবকে রাখা হয়েছিল, আর ওনার ট্রিটমেন্ট চলছিল। আর এই যত ইয়াং ওনার ডিসাইপল ছিল, নরেন্দ্রনাথ দত্ত, যিনি তারপরে স্বামী বিবেকানন্দ হলেন, রাখাল, পরে হলেন ব্রহ্মানন্দজি, এরা সব তখন ঠাকুরের সেবায় আছেন, কাশীপুরে থাকেন আর ঠাকুরের সেবা করেন। তখন ওরা স্টুডেন্ট, কিন্তু তবুও বেশিরভাগই সময় ওরা কাশীপুরে থাকেন আর ঠাকুরের সেবা করেন, পালা করে সেবা করতেন, এটা আমরা সবাই জানি। এখন একবার কি হয়েছে, এই ঘটনাটি হয়েছে 14th অগস্ট অথবা 13 অগস্ট হতে পারে। 30th অগস্ট 1886 অথবা 14th অগস্ট 1886। উনি মহাসমাধি দিয়েছেন 16ই অগস্ট 1886, তার 2 দিন আগের কথা। শ্রী রামকৃষ্ণ দেবের খুব কাশি হচ্ছে, কাশি হওয়াতে অনেক ওনার ব্যথা হচ্ছে, আর সে ব্যথাতে উনি উহু করছেন, সেটা নরেন্দ্রনাথ দেখেছেন। আর হঠাৎ ওনার মনের মধ্যে একটা সংশয় এলো। অনেকে বলে ইনি ভগবানের অবতার, ইনি কি ভগবানের অবতার হতে পারেন? না, আমি মানব না, আমি কিছুতেই মানব না। অবতারের এই অবস্থা, এইরকম করে গলায় এত কষ্ট হচ্ছে, আর এরকম করে ওনার ক্যান্সার হয়েছে, তারপরে এত কষ্ট পাচ্ছেন, তিনি কি ভগবানের অবতার হতে পারেন? না, ইনি হতে পারেন না। হঠাৎ আর একটা ওনার মধ্যে একটা থট এসছে, একটা বিচার এসছে, এই অবস্থায় যখন উনি এত কষ্ট পাচ্ছেন, এই অবস্থায় যদি উনি নিজের মুখে যদি বলে দেন, হ্যাঁ আমি ঈশ্বরের অবতার, তবেই আমি মানব, না হলে আমি আর ওনাকে অবতার হিসেবে মানব না। আশ্চর্যের ব্যাপার, এই থট এই নরেন্দ্রনাথের মনে এসছে, সঙ্গে সঙ্গে শ্রী রামকৃষ্ণ দেব ওর দিকে তাকিয়ে বলছেন, নরেন, এখনো বিশ্বাস, এখনো বিশ্বাস? যিনি রাম ছিলেন, যিনি কৃষ্ণ ছিলেন, তিনি ইদানিং রামকৃষ্ণ, তোর বেদান্তিক দিক দিয়ে নয়। আশ্চর্যের ব্যাপার। নরেন্দ্রনাথ তো খুবই লজ্জিত হলেন, আর উনি চরণ প্রণাম করলেন, ঠাকুর আমায় ক্ষমা করো, আমার মনটা বড় পাজি, বারে বারে এরকম করে সংশয় করছে আপনাকে, এরকম করে তখন নরেন্দ্রনাথ ক্ষমা চাইছেন। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, এই কথাটা ওনার মনের মধ্যে এসছে যে এই অবস্থায় যদি উনি বলে দেন যে উনি নিজের অবতার, তখনই আমি মানব। আর সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি ইদানিং রামকৃষ্ণ, কিন্তু তোর বেদান্তিক দিয়ে নয়। বেদান্তিক দিয়ে তো সবাই তো ব্রহ্ম, আমরা সবই ব্রহ্ম, আমরা সবই অবতার, সবই ঈশ্বর। না, তো নয়, ওই অবস্থায় নয়, ব্রহ্ম হিসাবে নয়, কিন্তু ঈশ্বর যিনি অবতার হয়ে জগতের কল্যাণের জন্য আসেন, যার সম্বন্ধে গীতায় বলা আছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন 4th অধ্যায়ে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। বলছেন যখন যখন ধর্মের গ্লানি হয়,
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, যখন যখন ধর্মের গ্লানি হয়ে তখন তখন ধর্মের পুনঃ প্রতিষ্ঠার জন্য, যখন অধর্ম বেড়ে যায় তখন ধর্মের পুনঃ প্রতিষ্ঠার জন্য আমি নিজে অবতরিত হই, নিজে অবতরণ করি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्, আমি নিজে পৃথিবীতে আসি, অবতরণ করি। তারপরে কি বলছেন, পরিত্রাণায় সাধুনাম, সাধুদের রক্ষণের জন্য, সাধুদের রক্ষার জন্য। সাধু মানে শুধু আমরা যে সাধু এই যে ড্রেস পরি সে সাধু নয়, সাধু মানে সজ্জন, যত সজ্জন লোক আছে, যত ভালো লোক আছে তাদের রক্ষার জন্য। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, যারা দুষ্ট আছে তাদের নাশ করার জন্য। সম্ভবামি যুগে যুগে, প্রত্যেক যুগে আমি জন্মগ্রহণ করি, অবতার গ্রহণ করি। এই হচ্ছে অবতার তত্ত্ব। অবতার আসেন এই পৃথিবীতে কখন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায় আর দুষ্টরা সজ্জনের উপরে অত্যাচার করে, তখন দুষ্টের নাশের জন্য আর সজ্জন ব্যক্তিদের রক্ষার জন্য, ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য মাঝে মাঝে অবতার নিজে আসেন। অবতার মানে কি, ঈশ্বর নিজে আসছেন। আমাদের একজন স্বামীজি ছিলেন, আত্মানন্দজি, ওখানে রায়পুরে ছত্তিশগড়ে ছিলেন। তিনি একটা খুব সুন্দর কথা বলতেন, এই অবতার সম্বন্ধে খুব ভালো বলতেন। অবতার শব্দ এসছে বলছেন অবতরণিকা থেকে। অবতরণিকা কাকে বলে, সংস্কৃতে অবতরণিকা বলে সিঁড়িকে। তো উনি বুঝাচ্ছেন অবতার তত্ত্ব। তো বলছেন ভক্তেরা মিলে সব প্রার্থনা করছে ভগবানকে, ভগবান আমরা তোমার দর্শন করতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই, তোমার দর্শন চাই। দর্শন চাই, ঠিক আছে, সাধনা করো, এই সব শাস্ত্রে লেখা আছে কিভাবে সাধনা করতে হবে, সাধন ভজন করো, তুমি আমাকে পেয়ে যাবে, আমার দর্শন হয়ে যাবে। এই সাধনা রূপী সিঁড়ি আছে, ও সিঁড়িতে চড়ো এবং দর্শন হয়ে যাবে। সাধনা করতে হবে, সাধন ভজন করো, সাধন ভজনের সিঁড়ি আছে, সেটা দিয়ে তুমি চলে এসো। তখন ভক্তরা বলছেন সেটা তো আমরাও জানি, এই সাধনা রূপী সিঁড়ি আছে, উপরে যাব, আপনি উপরে আছেন, আমরা সব এত হাজার হাজার লোক নিচে আছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন আমরা জিজ্ঞেস করি, আপনি বলুন, এই যে সাধনা রূপী সিঁড়ি দিয়ে আমাদের আসতে বলছেন, আমরা এই হাজার হাজার লোক আছি, এক এক করে আমরা চড়বো এই সিঁড়ি দিয়ে। বলুন তো কত বছরের মধ্যে আপনার সঙ্গে দেখা হবে? এখন তো ভগবান কিছু বলতে পারছে না, কেন, যদি বলেন 4 বছরের মধ্যে তো কমিটাল হয়ে যাবে। আর গুণাকার কিভাবে করবে, তো হাজার হাজার লোক এক এক করে তো কত টাইম লাগবে। তো ভগবান কিছু বলছেন না। ভক্তরা বলছেন কি আপনি কি উত্তর দিতে পারছেন না? না, আমি উত্তর দিতে পারছি। তা আপনাকে স্বীকার করতে হবে আপনি হেরে গেছেন। বলে আমি হেরে গেলাম, তা এখন আমরা যা বলি তা করতে হবে, সেটা করব। তো কি হচ্ছে, বলে আনসারটা খুবই সোজা আছে। আমরা এই যে এক এক করে উপর করে সিঁড়ি চড়বো, তো কত টাইম লাগে আপনার সঙ্গে দেখা করতে সেটা আপনি বলতে পারছেন না। আমরা এখন বলছি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা সিঁড়ি দিয়ে সবাই উপর উঠতে পারে, তো সিঁড়ি উপরে যে আছে সে নিচে আসতে পারে কিনা ওই সিঁড়ি দিয়ে? হ্যাঁ, আসতে পারে। আমরা ওই বলছি উপর থেকে নিচে চলে আসুন, একসঙ্গে আমাদের এক্ষুনি দেখা হয়ে যাবে। আমরা এক এক করে চড়বে তো কত টাইম লাগবে, আর আপনি সিঁড়ি দিয়ে নিচেও চলে আসুন। আপনি একা উপরে আছেন, আমরা হাজার হাজার লোক নিচে আছি, আপনি উপর দিয়ে নিচে আসুন, সবাই দেখা হয়ে যাবে। এখন তখন ভগবানকে নিজে ডিফিট মানতে হলো, হেরে গেলেন। তখন ওই ভক্তদের এই চাহনির জন্য উনি আসেন, ভক্তদের কৃপা করবার জন্য নিচে আসেন, অবতরণ করেন। এই জন্য অবতার, অবতার মানে অবতরণিকা দিয়ে উনি উপর থেকে নিচে আসছেন, পৃথিবী লোকে আসছেন, আমাদের কল্যাণের জন্য আসছেন, আমাদের দর্শন করবার যে ইচ্ছা আছে তাকে পুষ্টি করবার জন্য, পরিপূর্তি করবার জন্য উনি অবতরিত হচ্ছেন। এই হলো অবতার।
তো এখানে গীতাতে আর একটা রিজন হলো, আর এটা হচ্ছে ভক্তদের কথা, এই ভক্তদের কল্যাণের জন্য, ভক্তদের ইচ্ছা পূর্তির জন্য ভগবান অবতারিত হচ্ছেন। আর একটা বলছেন গীতাতে, যখন যখন ধর্মে গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তো ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য, সজ্জনদের রক্ষার জন্য আর দুর্জনের বিনাশের জন্য আমি অবতারিত হই। এই আরেকটা জিনিস। যাই হোক, কিন্তু শ্রী রামকৃষ্ণদেব কি বলছেন, যিনি রাম ছিলেন, যিনি কৃষ্ণ ছিলেন, ইদানিং এই রামকৃষ্ণ। এই কৃষ্ণতে কি হলো, রাম ইজ ইকুয়াল টু কৃষ্ণ ইজ ইকুয়াল টু রামকৃষ্ণ। যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ, তিনও এক হলো। কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন অবতার বরিষ্ঠ, অবতার মধ্যে শ্রেষ্ঠ। তাহলে উনি কি রামকৃষ্ণ দেবের বিরুদ্ধে বলছেন? রামকৃষ্ণ দেব বলছেন যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ, এক হয়ে গেল। রাম স্বামীজি কি বলছেন বিবেকানন্দজি, না উনি অবতারের মধ্যে শ্রেষ্ঠ। তার মধ্যে রাম ছোট হয়ে গেল, কৃষ্ণ ছোট হয়ে গেলেন। বলতে কি চাইছেন, এই কথাটার পুরো আলোচনা কিভাবে হবে, বড় মুশকিলের ব্যাপার, বড় মুশকিলের ব্যাপার। যদি বলেন না স্বামীজি ঠিক বলেন নেই, স্বামীজি শিব অবতার, উনি কেমন করে ভুল করবেন? আর একবার বলেননি, অনেকবার বলেছেন অবতার বরিষ্ঠ, তো ওটা ভুল তো হতে পারে না। আবার ঠাকুর তো ভুল করবেন না, যে রাম যে কৃষ্ণ, এই রামকৃষ্ণ, তাহলে একটু ইকুয়াল হয়ে গেল। অবতার বরিষ্ঠ কেমন করে হলো, কিভাবে হলো? বড় কমপ্লিকেটেড কোয়েশ্চেন আছে, বড় প্রবলেম। তো এর একটা মীমাংসা, খুব ভালো মীমাংসা করেছেন রামকৃষ্ণ মঠ মিশনের দশম পরমাধ্যক্ষ পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। তিনি মায়ের শিষ্য ছিলেন। তো উনি এই প্রশ্নে মীমাংসা কিভাবে করেছেন, উনি নিজে বললেন এর মীমাংসা করা খুবই কঠিন। কেন, এইদিকে রামকৃষ্ণদেবকে বলছেন অবতার বরিষ্ঠ, এবার রামকৃষ্ণদেব বলছেন যে রাম যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ। তো বলে মীমাংসা বলে আমি একভাবে করছি, একেবারে কারেক্ট নাও হলে অনেকটা আমাদের বোঝা যাবে, ওই জিনিসটা বোঝা যাবে, ওইভাবে আমি বলছি। উনি বললেন দেখো, বুঝাচ্ছেন একজন অ্যাক্টর, সে অনেক ফিল্মে ড্রামা, অনেক অনেক ড্রামাতে কাজ করছে, কখন কি হচ্ছে, কখন কি হচ্ছে, কখন রাজা হচ্ছে, কখন গুন্ডা হচ্ছে, কখন কি হচ্ছে, অনেক ড্রামাতে কাজ করছে, নানা রকম কাজ করছে। যখন যে রকম রোল আছে ভালো করে রোল করছে। তো ওর ভালো অ্যাক্টর, সবাই কি বলছে, ও ওই অ্যাক্টর না, সেই ড্রামাতে খুব ভালো কাজ করেছে। তারপরে ওই অ্যাক্টর যখন রাজা সেজেছিল, ও দারুণ কাজ করে, দারুণ অ্যাক্টিং করেছে, কি অ্যাক্টিং করেছে। আর ওই ড্রামাতে সুপার, খুবই ভালো করেছে। কিন্তু আরেকটা ড্রামাতে, ও হি ওয়াজ এট হিজ বেস্ট, ও এত ভালো অ্যাক্টিং করেছে, আর শ্রেষ্ঠতম অ্যাক্টিং করেছে, হি ওয়াজ এট হিজ বেস্ট, এর থেকে ভালো রোল কোনো জায়গায় করেনি। তো যিনি রাম ছিলেন, যিনি কৃষ্ণ ছিলেন, একই ঈশ্বর, তো একই আছেন, ঈশ্বর তো দুজন নয়, একই ঈশ্বর। তিনি ধনুষ বাণ নিয়ে এলেন রামের উপরে, রাম হিসাবে এলেন। যখন এই আমাদের ত্রেতা যুগে দরকার ছিল, এ তো যুগে যুগে আসছেন, তো ওর মীমাংসা করছিলেন আমাদের রামকিঙ্কর উপাধ্যায় করে একজন রামচরিত মানসের খুব ভালো ছিলেন, উনি এখন নাই, কিন্তু ওনার রামচরিত মানসের প্রবচন খুবই ফেমাস হতো, ফেমাস। আমাদের ওই রায়পুর আশ্রম আছে, রামকৃষ্ণ মিশনের রায়পুর আশ্রম সেন্টার ছত্তিশগড়ে, তখন মধ্যপ্রদেশ ছিল। উনি প্রতি বছরে আসতেন আর খুব ভালো কথা বলতেন, রাম কথা খুব ভালো সুন্দরভাবে বলতেন, আলোচনা করতেন। তো উনি একবার বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে রাম রাম কথা করছেন, তখন একজন স্টুডেন্ট বলল, একটি কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, কেন উনি বললেন
কি জয় বিজয় নামে যে দ্বারপাল ছিল তারা তাদের শাপিত হয়ে বারে বারে জন্ম নিয়েছে। তো ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ হিসাবে এসেছে, সেই রাবণ কুম্ভকর্ণ এসেছে ত্রেতা যুগে। আবার তারাই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে ওই সত্যযুগে এসছেন, আর তারাই আবার ত্রেতা যুগে এসছেন রাবণ কুম্ভকর্ণ হিসাবে। আবার তারাই শিশুপাল দন্তবক্ত হিসাবে দ্বাপর যুগে এসছেন শ্রীকৃষ্ণের সঙ্গে। তো এইভাবে প্রত্যেক যুগে যুগে এরকম রাবণ কুম্ভকর্ণের এরকম জন্ম হচ্ছে। তখন একজন স্টুডেন্ট বলল, পণ্ডিতজি আমাদের এই যুগটা খুব ভালো। কেন? রামচরিতমানসে তুলসীদাস জি রাবণ কুম্ভকর্ণের 3 জন্মের কথা বললেন। উনি সতযুগে হলেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, আর ত্রেতা যুগে হলেন রাবণ কুম্ভকর্ণ, আর দ্বাপর যুগে হলেন কৃষ্ণ और শিশুপাল আর দন্তবক্ত। তাহলে আমাদের যুগে কোনো রাবণ কুম্ভকর্ণ নাই, তো আমাদের যুগটা সব থেকে ভালো। তো পণ্ডিতজি হেসে বলছে, আরে না, তা নয়। তুলসীদাস জি বলছেন এই রাবণ কুম্ভকর্ণের এক একটা জন্ম ছিল ওখানে, ওরা রাবণ কুম্ভকর্ণ হিসাবে এসেছে, তারাই এরকম এসেছে। কিন্তু এই যুগে এত রাবণ এত কুম্ভকর্ণ, কার কথা বলবো কাল বলবো না। প্রত্যেক মানুষের মধ্যে রাবণ কুম্ভকর্ণ বসে আছে। আর সেই কথাটা উনি আবার এক্সপ্লেন করেছেন তুলসীদাস জি বিনয় পত্রিকাতে। বলছেন এই রাবণকে কুম্ভকর্ণকে মোহ দশমৌলি তদ ভ্রাত অহংকার পাকার্জিত কাম বিশ্রাম হারি। এই যে রাবণ কি আছে, মোহ, মোহ 10 ইন্দ্রিয় গুলো দিয়ে মোহ আসে, 5 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 10 ইন্দ্রিয়, এই হচ্ছে 10টা মাথা রাবণের। মোহ দশমৌলি তদ ভ্রাত অহংকার, আর ওর ভাই হচ্ছে অহংকার। এই কুম্ভকর্ণ, এই অহংকার যখনই উঠবে তখন তোল পাড় করে দেবে। তো যখন শুয়ে থাকবে তো তখন ঠিক আছে। এই অহংকারটা যখন আমাদের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে অহংকার আছে, কিন্তু শুয়ে আছে। যেদিন জাগবে সেদিন শাশুড়ি আর বউয়ের মধ্যে ঝগড়া হবেই হবে, অথবা ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হবেই হবে। ও মা আর মেয়ের মধ্যে ঝগড়া হবে, বাবা আর ছেলের মধ্যে ঝগড়া হবে, এ হবেই হবে। যেই দিন অহংকার উঠবে এই কুম্ভকর্ণ, তখন এই ঝগড়া হবে। তো মোহ ও দশমৌলি তদ ভ্রাত অহংকার পাকারিজিত কাম বিশ্রাম হারি। আর এই যে কাম আছে, এই মেঘনাদ, এ হচ্ছে কাম। এখন এরা প্রত্যেক মানুষের মধ্যে ঢুকে পড়েছে। এখন আগে এক একজন ছিল, এখন প্রত্যেক মানুষের মধ্যে আছে। এখন দেখো ওই রকম এক রাবণ এক কুম্ভকর্ণকে মারবার জন্য রামচন্দ্রজি এলেন। তো কত শক্তি চাই একজন রাবণ এক কুম্ভকর্ণকে মারবার জন্য। আবার একজন শিশুপাল একজন দন্তবক্তকে মারবার জন্য কত শক্তি চাই, শ্রীকৃষ্ণ এলেন। কিন্তু এখন প্রত্যেক মানুষের মধ্যে রাবণ কুম্ভকর্ণ পড়ে আছে, ওরকে মারবার জন্য কত শক্তি চাই। ও শক্তি নিয়ে রামকৃষ্ণদেব এসছেন, আর সত্যগুণের ঐশ্বর্য নিয়ে এসছেন। শ্রী রামকৃষ্ণ নিজে বলছেন এইবারে যে আসা হয়েছে সত্যগুণের ঐশ্বর্য। কেন? এইবারে বাহিরে রাবণ কুম্ভকর্ণ নাই, এই ভিতরে যে রাবণ কুম্ভকর্ণ তাকে মারবার জন্য উনি এসছেন। সুতরাং এইবারে যে অবতার, তিনি আলাদা করে লীলা করেছেন। তো এইবারে যে লীলা করেছেন, কি করেছেন? সর্বশ্রেষ্ঠ লীলা করেছেন। আজকের যুগের জন্য যেটা দরকার সেটা লীলা করেছেন, এবং সত্যগুণে ঐশ্বর্য নিয়ে এসছেন। শুধু তাই নয়, উনার আসার সঙ্গে সঙ্গে সতযুগ আরম্ভ হয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন, চিঠিতে লিখছেন, যেদিন শ্রী রামকৃষ্ণ দেব আবির্ভাব হয়েছে পৃথিবীতে, সেই দিন থেকে এই পৃথিবীতে সত্যযুগ আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্যযুগ বলছেন। আমরা দেখি কি আজকে চারিদিকে কত মারামারি হচ্ছে, কত যুদ্ধ হচ্ছে, কতজন মরে যাচ্ছে, কত এ হচ্ছে, অত্যাচার হচ্ছে, কত অ্যাট্রোসিটিস হচ্ছে, কতজন মদ খাচ্ছে, কত কি হচ্ছে, ক্রিমিনাল ক্রাইম বেড়ে যাচ্ছে, আর বলছে সত্যযুগ এসে গেছে। বিশ্বাস হয় না। আমরা ওই কথাটি আমরা জিজ্ঞেস করেছিলাম বীরেশ্বরানজি মহারাজকে, মহারাজ এই স্বামীজি বলছেন সত্যযুগ আরম্ভ হয়েছে, কিন্তু এখন আমরা দেখছি ঘোর কলিযুগ। এর থেকে আর বেশি কলিযুগ কি হবে?
আর স্বামীজি বলছেন সত্যযুগ আরম্ভ হয়ে গেল। তখন মহারাজ হেসে বলে, আচ্ছা তোমরা কি মনে করো যুগ কিসের হয়? 10 বছরের হয়, 20 বছরের যুগ হয়, 100 বছরের যুগ হয়, হাজার হাজার বছরের একটা যুগ হয়। আরে এই তো সতযুগ আরম্ভ হয়েছে, কিন্তু তোমরা দেখতে পারছো না। যারা বুদ্ধিমান তারা দেখতে পাচ্ছে। কেন? আগেকার যে সভ্যতা সেটা এখন নষ্ট হচ্ছে, আর নূতন সভ্যতা এখন গড়ে উঠছে। আর এই যে নূতন বিল্ডিং হবে, সেটা মাল্টি স্টোরি বিল্ডিং হবে, বিরাট বড় বিল্ডিং হবে। যত উঁচু বড় বিল্ডিং হবে তত বেশি ডিপ এই ফাউন্ডেশনটা হবে। তো এই যে সত্যযুগ হবে, সেটা এত ভালো হবে, এত বিরাট হবে, এত শক্তি, এত হবে, গ্লোরিফাইড হবে, এত মহান হবে। তার জন্য এখন ওর তৈরি চলছে, ফাউন্ডেশন লেইং চলছে এখন। ফাউন্ডেশনটা ডিপ দিতে হচ্ছে, কিন্তু ফাউন্ডেশন এখন দেখা যাচ্ছে না, বাইরে তো দেখা যাচ্ছে না কোনো বিল্ডিং, কিন্তু ভিতর আর যারা কাজ করছে তারা জানে ডিপ ফাউন্ডেশন আরম্ভ হয়ে গেছে। কোন দিক থেকে ফাউন্ডেশন দেওয়া আরম্ভ হয়েছে? যে দিনে শ্রী রামকৃষ্ণ দেব আবির্ভাব পৃথিবীতে হয়েছে সেদিন থেকে আরম্ভ হয়েছে এবং ক্রমশ বাড়তে যাচ্ছে। এখন আমাদের দেখা যাচ্ছে না, পরে দেখা যাবে। কিন্তু স্বামী বিবেকানন্দ, উনি তো যুগনায়ক বিবেকানন্দ, কি বলছেন? যে দিনে শ্রী রামকৃষ্ণ দেব পৃথিবীতে উনি এসেছেন সেই দিন থেকে যুগ আরম্ভ হয়েছে। আমরা দেখতে পারছি না, কিন্তু আরম্ভ হয়ে গেছে। তো সুতরাং why অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ? বিকজ সত্যযুগ আরম্ভ হয়ে গেছে ওনার সাথে। উনি সত্যগুণের ঐশ্বর্য নিয়ে এসেছিলেন। উনি এসেছিলেন এক রাবণ এক কুম্ভকর্ণের বিনাশের জন্য নয়, উনি রাবণ কুম্ভকর্ণ যে আমাদের মধ্যে আছে তাদের বিনাশের জন্য এসেছেন। আর এইবারে যে লীলা করেছেন, উনি কি লীলা করলেন? এর আগে যত অবতার লীলা করে গেছেন সেই সবগুলো আবার লীলা করলেন। একজন অ্যাক্টর কি করে? একটা ড্রামাতে ভালো কাজ করলো, দুটা সেকেন্ড ড্রামাতে ভালো কাজ করলো, থার্ড ড্রামাতে ভালো করলো, আর একটা ড্রামাতে কি করে? ওই যে ড্রামা গুলোতে কাজ করেছে তার ছোট ছোট গ্লিমস দেখিয়ে দেয়। রিলে রিলে আগেকার যত ফিল্ম ছিল তার ছোট ছোট স্লট নিয়ে আরেকটা ফিল্ম তৈরি হয়ে বেস্ট অফ দ্য বেস্ট, এত বছরের মধ্যে যে বেস্ট সেটা দেখাচ্ছে। তো ঠাকুর কি করলেন? এর আগে যত অবতার তার সব লীলা ছোট ছোট করলেন। যেমন রামচন্দ্রজি সত্যনিষ্ঠা, কত সত্যনিষ্ঠা ছিল শ্রী রামকৃষ্ণ দেবের জীবনের মধ্যে, অনেক ইনসিডেন্ট আছে, এখন বলবার টাইম নেই। তারপরে ভগবান বুদ্ধের ত্যাগের ভাবনা, কত ত্যাগ ছিল সবাই জানেন আমরা। কৃষ্ণের প্রেম ভাব, গৌরাঙ্গ মহাপ্রভুর মহাভাব, কত কীর্তন করছেন, কত মহাভাবে যাচ্ছেন। ঈসা মসিহ সেবা ভাব, মোহাম্মদ पैगंबर একাত্ম ভাব, এই সবগুলো একসঙ্গে মিলিয়ে আছে। আবার কিছু লীলা উনি এমন করেছেন যেটা আগেকার অবতারে করেন নাই। সত্যগুণ ঐশ্বর্য নিয়ে বিশেষ লীলাও করেছেন এইবারে। তো সুতরাং বিদেশওয়ান বোঝাচ্ছেন রামচন্দ্রজি খুব ভালো লীলা করলেন, কৃষ্ণ ভগবান খুব ভালো লীলা করলেন। উনি একই ঈশ্বর, রাম রূপে এলেন, লীলা করলেন, খুব ভালো লীলা করলেন। কৃষ্ণ রূপে উনি এলেন, সেই একই অ্যাক্টর, উনি কৃষ্ণ রূপে ভালো লীলা করলেন। আবার তিনি আবার রামকৃষ্ণের হিসাবে এসছেন, কিন্তু ওই যে অ্যাক্টিং করলেন, হি ওয়াজ এট হিজ বেস্ট। শ্রী রামকৃষ্ণের সময় যেমন উনি করছেন লীলা, হি ওয়াজ এট হিজ বেস্ট, বেস্ট অ্যাক্টিং করছেন। আর আগেকার সব অ্যাক্টিং এরও আমার ছোট ছোট আমাদের দেখিয়ে দিচ্ছেন। সেই জন্য স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠায়। অবতার মধ্যে শ্রেষ্ঠ, তার মানে রাম আর কৃষ্ণ ছোট হলো তা নয়, একই ব্যক্তি, একই সত্তা, একই परम सत्य, परम चैतन्य तत्व, একই ব্রহ্ম। এই ব্রহ্ম সগুণ সাকার হয়ে যাচ্ছে, নির্গুণ নিরাকার ব্রহ্ম সগুণ সাকার হয়ে রামচন্দ্রের রূপ ধারণ করছে, তিনি আবার কৃষ্ণ রূপ ধারণ করছেন, তিনি আবার রামকৃষ্ণ রূপ ধারণ করছেন। কিন্তু রামকৃষ্ণ হিসাবে যিনি লীলা করেছেন আমাদের এই যুগের জন্য, হি ওয়াজ এট হিজ বেস্ট। ফর দ্য মডার্ন ম্যান হি ওয়াজ এট হিজ বেস্ট। আর একটা কথা বলছেন স্বামীজি, he is the latest and the most perfect incarnation of God. কি সুন্দর কথা, লেটেস্ট and most perfect incarnation of God.
এখন সবাই তো লেটেস্ট মডেলের মোবাইল চাই, লেটেস্ট মডেলের ড্রেস চাই, লেটেস্ট মডেলের বাড়ি চাই, সব লেটেস্ট মডেল। শ্রী রামকৃষ্ণ হচ্ছে লেটেস্ট মডেল, লেটেস্ট ইনকারনেশন, লেটেস্ট ইন দ্য মোস্ট পারফেক্ট ইনকারনেশন অফ গড। তিনি শ্রী রামকৃষ্ণ, সেই জন্য উনি অবতার বরিষ্ঠ। তার মানে এই বলতে চাইছেন না যে রাম ছোট কৃষ্ণ ছোট, না, একেবারে না, কিন্তু একই ব্রহ্ম, উনি এসছেন। কিন্তু এইবারে যে লীলা করলেন, একবার সুন্দর লীলা করলেন, আর আজকে যুগের জন্য অনুযায়ী করলেন। দুটো প্রশ্ন এখন হচ্ছে, ওরা তো বাকি সবাই তো যে পুরো অস্ত্র ধারণ করে এসছেন, এনার কাছে তো কোনো অস্ত্র নেই। রামচন্দ্রের কাছে ধনুষ বাণ আছে, শ্রীকৃষ্ণ বা সুদর্শন চক্র আছে, তো উনি কিভাবে উনি নাশ করবেন? রামকৃষ্ণ দেবের কোনো অস্ত্র নেই, দেখে বসে আছে এরকম, দেখুন ওনার ছবিতে দেখুন, কিছু নেই, কোনো অস্ত্র নেই। না, উনি অস্ত্র এনেছেন। উনি কি অস্ত্র এনেছিলেন? গিরিশ ঘোষ, তিরিশ চন্দ্র ঘোষ, ড্রামাটিস্ট, খুব ফেমাস ড্রামাটিস্ট, খুব ফেমাস পোয়েট বেঙ্গলের, উনি শ্রী রামকৃষ্ণ দেবের কাছে আসতেন, সবাই জানেন, ওনার শিষ্য পরে হয়ে গেলেন। তো উনি বলতেন, আমি যত মদের বটল খেয়েছি, এক পর এক করলে ও মাউন্ট এভারেস্ট পার হয়ে যাবে, এত আমি মদ খেয়েছি। এই গিরিশ ঘোষ, তিনি প্রথম তো রামকৃষ্ণকে মানতেন না, ধর্মের মানতেন না, আর এই ধর্মের যত লোক তাকে গালাগালি করতেন, কিছু পাত্তা দিতেন না। এইবার শ্রী রামকৃষ্ণ দেব বলছেন ভক্তদেরকে, আমি চৈতন্য লীলা নাটক দেখতে যাব। চৈতন্য লীলা নাটক ওই স্টার থিয়েটার তখন হচ্ছিল, গিরিশ ঘোষ তার মালিক। তো সবাই বললো, আপনি ড্রামা দেখতে যাবেন, ওর মধ্যে তো সব অ্যাক্ট্রেস গুলো রোল করে, তাতে কি হয়েছে, আমি ওদের মধ্যে আমারই মা আনন্দময়ীকে দেখবো। তখন ঠিক হলো চৈতন্য লীলা নাটক দেখতে যাবেন। এখন ঘোড়া গাড়িতে নিয়ে গেছেন। এখন ভক্তরা বলছেন গিরিশ ঘোষকে, আচ্ছা পরমহংস মহাশয় এসছেন, তো তাকে আপনি কি ভালো একটা জায়গা দেবেন, ফ্রিতে দেবেন? হ্যাঁ ঠিক আছে, পরমহংস এসছেন, ঠিক আছে ফ্রি দেবো, কিন্তু বাকি সবাইকে টিকিট কিনতে হবে, সব ভক্তদের আসছে। হ্যাঁ ঠিক আছে, আমরা টিকিট কিনবো, ওনাকে একটা ভালো জায়গা দেন। আবার ভক্ত বলছে, আচ্ছা আপনি পরমহংস মশাইকে ওয়েলকাম করতে নিচে যাবেন না? উনি ঘোড়া গাড়িতে বসে আছেন। হ্যাঁ, তোমার বড় যে পরমহংস, আবার আমাকে যেতে হবে ওনাকে রিসিভ করার জন্য? চলো। গেছেন কার্সির জন্য, নিচে গিয়ে যেই রামকৃষ্ণ নামলেন, গিরিশ ঘোষকে সামনে থেকে প্রণাম করছেন। এখন গিরিশ ঘোষ তো আজ পর্যন্ত কোনো সাধুকে প্রণাম করেন নাই, এই সাধু সামনে থেকে প্রণাম করছে। এখন যদি আমি প্রতি নমস্কার না করি, তাহলে তো এটিকেটে পুলাবে না। এটিকেটের জন্য, কার্সির জন্য উনি কি করব, শিষ্টাচারের জন্য উনি নমস্কার করলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আরো বেশি ঝুঁকে নমস্কার করলেন। এত বড় সাধু ঝুঁকে প্রণাম করলেন, উনিও আবার মাথাটা নামিয়ে আবার নমস্কার করলেন। শ্রী রামকৃষ্ণ আরো মাথা নামিয়ে আরো পরিষ্কার নমস্কার করলেন। গিরিশ বলে, আমি আর পারবো না, আমি হেরে গেলাম। এইবারে প্রণাম অস্ত্র দিয়ে, আগেকার দিনে তো শস্ত্র দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে সব শত্রুদের, সব দুষ্টজনের বিনাশ করেছিলেন। এইবারে রামকৃষ্ণ কি করলেন? দুষ্টের বিনাশ করলেন না, দুষ্টকে সন্ত হিসাবে পরিণত করলেন। কিভাবে? প্রণাম অস্ত্র দিয়ে। প্রণাম অস্ত্র ব্যবহার করে গিরিশ ঘোষ নিজে বলছেন, এই তোমরা যদি মহিমা বুঝতে চাও ঠাকুর রামকৃষ্ণ দেবের, তার ওই স্বামী বিবেকানন্দকে চাইবে না, কি স্বামী বিবেকানন্দ এত মহান, এত বিরাট, তা ওনার গুরু কত বড় হবে, এই দিয়ে তুমি কিছু পাবে না। কোন ওনার রামকৃষ্ণ মহিমা বুঝতে পারবে না। মহিমা বুঝতে গেলে এইদিকে দেখো, গিরিশকে দেখো। আরে সে তো স্বামী বিবেকানন্দ ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, একটা ভালো উকিলের বাড়ির ছেলে, হ্যাঁ, ভালো ঘরের ছেলে, ভালো লেখাপড়া লোক ছেলে, হ্যাঁ, ভালো সংস্কারী ছেলে, তাকে, ওই ছেলেটিকে বিবেকানন্দ করা খুব বড় একটা কোনো একটা মিরাকল নয়। দেখতে চাও মহিমা, এ দেখো এই গিরিশ অত মদ খেত, এত মদ
একবার এক বটল গেল তো মারও সেরে চলে যায়, কোনো কাজ সংসারে নাই যেটা আমি করিনি খারাপ কাজ, তার সত্ত্বেও আমাকে সন্ত হিসাবে পরিণত করে দিয়েছে। এই হচ্ছে ঠাকুরের রামকৃষ্ণের মহিমা। শেষে কালে উনি বলতেন, শেষে একবার সন্তের মতোই হয়ে গেছিলেন, ভালো, খুবই ভালো ওনার জীবন হয়ে গেছিল, পুরোটা প্যারাডাইম শিফট হয়ে গেল, মদ ছেড়ে দিলেন, সব হয়ে গেল। আর ভগবানের নাম নিয়ে থাকতেন, অত বড়, আর ঠাকুর বলছেন কত বড় ভক্ত, কত শ্রদ্ধা ওর মধ্যে। তো প্রণাম অস্ত্র দিয়ে ঠাকুর এ করলেন। আর কোন রাক্ষসের বধ করলেন? রামচন্দ্রজি তো কুম্ভকর্ণ রাবণের বধ করলেন, কৃষ্ণ ভগবান শিশুপাল দন্তভক্তের বধ করলেন, রামকৃষ্ণদেব কোন রাক্ষসের বধ করলেন? তো অনেক রাক্ষসের বধ করলেন, আমরা তিনটে রাক্ষসের কথা বলবো, টাইম কম আছে। এক হলো সংশয় রাক্ষস। স্বামীজি নিজে বলছেন, একটা স্তোত্রে উনি রচনা করেছেন, যেতে বলছেন যিনি রাম ছিলেন, যিনি কৃষ্ণ ছিলেন, তিনি এদেনি রামকৃষ্ণ, ওই কথা আচণ্ডালা প্রতিহতরয়ো यस्य প্রেম প্রবাহ, এই ওনার স্তোত্র আছে, তার মধ্যে প্রথম লাইন আমি বলছি। সেখানে বলছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম শক্তি সমুদ্র সমুদ্র তরঙ্গম দর্শিত প্রেম বিজৃম্বিত রুঙ্গম संशय राक्षस नाश महास्त्रम यामी गुरुम शरणम महावैद्यम। तो এই সংশয় রাক্ষসের বধ করলেন শ্রীরামকৃষ্ণ দেব কিভাবে? আজকে যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ। আজকে আধুনিক যে যারা আছে, যুবকরা আছে, যারা ইয়ং আছে, তারা এমনি ধর্মের বিশ্বাস করবে না। ওরা চাই লজিক, ওরা চাই সাইন্টিফিক প্রুফ। এই সাইন্টিফিক প্রুফ ছাড়া ওরা কোনো জিনিস নিতে চায় না, মেনে নিতে চায় না। তো এই সব মডার্ন যে জেনারেশন, যারা লর্ড মেকলের শিক্ষা গ্রহণ করে ধর্মের প্রতি অরুচি হয়েছে অথবা ধর্মের প্রতি অবিশ্বাস এসে গেছে যাদের মধ্যে, তারা অ্যাগনস্টিক হয়ে গেছে। ওই হিসাবে নরেন্দ্রনাথ আর মধ্যে একজন ছিলেন, আর কান্ট, হেগেল, জন স্টুয়ার্ট মিল, ডক্টর হার্বার্ট স্পেন্সার, এইসব যত পাশ্চাত্য লেখকের বইগুলো পড়ে উনি অ্যাগনস্টিক হয়ে গেলেন। কি সবাই বলছে ভগবান ভগবান, কে দেখেছেন ভগবানকে? কি প্রুফ আছে? আমি উকিলের ছেলে, আমি প্রুফ চাই, ডকুমেন্ট এভিডেন্স চাই। এবার সবাই বলছে ভগবান ভগবান, কে দেখেছে? আমি বিশ্বাস করবো না। অনেক যারা যারা আসে বড় বড় লোক, তাদের কাছে যেতেন স্বামীজি, কিন্তু উনি সত্য দর্শন করতে চাইছিলেন, সেটা ঠিকই, উনি সত্য দর্শন করতে চাইছিলেন, সত্যের জানবার খুব ইচ্ছা ছিল বলেই প্রত্যেক ওই সন্ত মহাত্মা আসতো, ওনার কাছে যেতেন, আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি ভগবানকে দেখেছেন? তো কেউ ভালো করে ওনাকে ওকে রিপ্লাই দিতে পারছেন না। তারপরে উনি গেলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোরের কাছে। রবীন্দ্রনাথ ট্যাগোরের বাবা, উনি সাধারণ ব্রহ্ম সমাজের যিনি প্রতিষ্ঠাতা, তিনি একটা জাহাজের মধ্যে, একটা কেবিনের মধ্যে হিসাবে ভিতরে থাকতেন, আর খুব ধ্যানে মগ্ন থাকতেন। একবার ওনার কাছে চলে গেছেন, বলছে আপনি তো ধ্যানে সবসময় মগ্ন থাকেন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি কি ভগবানকে দেখেছেন? তারপরে মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোর বলছে, বাবা তোমার চোখ বড় সুন্দর, যোগীর মতো। নরেন্দ্রনাথ খুবই নিরাশ হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আমি কি জিজ্ঞেস করছি, উনি কি উত্তর দিচ্ছেন? আমি আমার চোখের প্রশংসা চাই না, আমি চাই আমার প্রশ্নের উত্তর। এরকম করে উনি এই উত্তর পাওয়ার জন্য খুব উদ্বিগ্ন হয়ে আছেন। এই সময় একদিন উনি কলেজে গেছেন, স্কটিশ চার্চ কলেজে পড়তেন, তখন ওখানে ইনি ছিলেন, ইংলিশের প্রফেসর সেদিন অ্যাবসেন্ট ছিলেন। তো প্রিন্সিপাল প্রফেসর উইলিয়াম হেস্টি নিজে ক্লাস নিতে এসছেন, ইংলিশ লিটারেচার পড়াচ্ছেন। একটা পোয়েম আছে, ওয়ার্ডসওয়ার্থের পোয়েম, নাম আছে এক্সকারশন। সেটা উনি পড়াতে পড়াতে বর্ণনা করছেন কি এরকম করে কবি সে অতি চেতন অবস্থায় চলে যাচ্ছে, সুপার কনসিয়াস স্টেটে চলে যাচ্ছে, সমাধি অবস্থায় চলে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য দেখে, এইসব ওর মধ্যে বর্ণনা আছে। তখন সব স্টুডেন্টসরা জিজ্ঞাসা করছে, স্যার ইজ ইট পসিবল?
somebody can have samadhi state? Is it possible? কি এটা কি সম্ভব কি কোনো লোক এরকম করে সুপার কনস্টেটে চলে যাবে, সুপার কনস্টেন্ট স্টেটে আর সমাধি অবস্থায় চলে যাবে, এটা কি সম্ভব? তখন প্রফেসর বললেন হ্যাঁ সম্ভব। আমি একজনকে দেখেছি যেনার এইরকম বারে বারে সমাধি অবস্থা হচ্ছে। আর তোমরা যদি চাও দেখতে, তোমরাও দেখতে পারবে। কেন ওই যে যাকে আমি যার কথা বলছি, তিনি কলকাতায় থাকেন। দক্ষিণেশ্বর মন্দির আছে, ওখানে শ্রী রামকৃষ্ণ পরমহংস আছেন, ওর কাছে যাও। ওনার এই সমাধি অবস্থা বারে বারে হচ্ছে, তোমরা নিজে দেখতে পারবে সমাধি অবস্থা কাকে বলে। তখন নরেন্দ্রনাথ বল চলো এই বাবাজিকেও দেখবো কি রকম আছে। গেলেন, তখন রামকৃষ্ণদেব বসে কথাবার্তা বলছেন, আর নিচে ভক্তরা বসে আছেন মেঝেতে। কিছুক্ষণ পরে নরেন্দ্রনাথ তো সব তো শুনলেন, তারপর আচ্ছা অনেক কথাবার্তা হয়েছে, এখন আমার কথা, আমার কথার উত্তর দেন, আমার প্রশ্নের উত্তর দেন। আপনি কি নিজে ঈশ্বরকে দেখেছেন, ভগবানকে দেখেছেন? প্রথমবার উনি একটা স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই পেলেন। শ্রী রামকৃষ্ণদেব কি বলছেন? হ্যাঁ, আমি ভগবানকে দেখেছি, যেভাবে তোমাকে দেখছি ওর থেকে আরো ভালোভাবে ওনাকে আমি দেখছি। আর তুমি যদি চাও তুমিও তাকে দেখতে পারবে, কিন্তু সাধনা করতে হবে। কত সুন্দর উত্তর দিলেন। সায়েন্স অফ রিলিজন, বিজ্ঞান কি বলছে? হাইড্রোজেন অক্সিজেন গ্যাস মিলে পানি হবে, জল হয়ে যাবে। হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, কিভাবে জল হবে? আমি বিশ্বাস করি না। বিশ্বাস করার কোনো কথাই নেই। ল্যাবরেটরিতে চলে এসো, হাইড্রোলিটিক প্রসেস করো, আর যদি তুমি না পাও জল, তাহলে বলবে না না হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস মিলে জল হতে পারবে না। এটা বিশ্বাস করার কোনো কথাই নেই। এক্সপেরিমেন্ট করো। শ্রী রামকৃষ্ণ বলছে এক্সপেরিমেন্ট তোমাকে করতে হবে। তুমি নিজে এক্সপেরিমেন্ট করো, ল্যাবরেটরি আসতে হবে, এরকম করে হবে না। তুমি নিজে ল্যাবরেটরিতে এসো, এক্সপেরিমেন্ট করো, আর তারপরে যদি তুমি না পাও, সাধনা করার পরে ভগবানকে না পাও, তাহলে বলো কি না ভগবানকে আমি বিশ্বাস করি না। আর নরেন্দ্রনাথ একসেপ্ট করছেন চ্যালেঞ্জ, উনি সাধনা করলেন, তারপরে তো ওনার সমাধি অবস্থা হলো। আমরা সব জানি কাশীপুরে ওনার সমাধি অবস্থা হলো, ঈশ্বরের দর্শন হলো। কেন? উনি যেহেতু উনি ঈশ্বর দর্শন করেছিলেন নিজে, সেই জন্য উনি শিকাগো ধর্ম মহাসভায় নিজের অনুভূতির জোরে বলতে পেরেছিলেন। শ্বেতা শ্বেত উপনিষদের শ্লোক, শৃণুবন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তুঃ वेदाहमेतं पुरुषं महान्तं आदित्य वर्णम तमसा परस्तात् तमेव विदित्वा अतिमृत्यमेति नान्य पंथा विद्यते नाय। আমি ওই পরম পুরুষকে দেখেছি, যেনাকে দেখার পরে সব কষ্ট থেকে, সব দুঃখ থেকে নিবৃত্তি হয়ে যায়। নিজে আমি দেখেছি। শৃণুবন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু वेदाहमेतं पुरुषं महान्तं आदित्य वर्णम तमसा परस्तात् तमेव विदित्वा अतिमृत्यमेति नान्य पंथा विद्यते नाय। ওকে দেখবার পরে সব মৃত্যু থেকে অতিক্রমণ হয়ে যাবে, আর কোনো পথ নাই। সেই শ্বেতাশ্বেত উপদেশের শ্লোক স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় বলেছিলেন, যেহেতু উনি নিজে এই অনুভূতি করেছিলেন। তাহলে কি কথা দাঁড়ালো? আজকে এই সায়েন্টিফিক যুগে যখন মডার্ন মাইন্ড ইজ স্ক্যাপটিক, সংশয় রাক্ষস প্রত্যেকের মধ্যের মধ্যে আছে, না আমি ভগবানকে মানি না, না ভগবান কে 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 আছে কি না, কে দেখেছে, না না ভগবান নাই, ভগবান নাই, এই আত্মা পরমাত্মা এই সব গল্পের কথা, না নাই। আমাদের এই যুগে শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং অবতার হিসাবে এসে এক্সপেরিমেন্ট করে উনি নিজে বলছেন। আর এই উপনিষদের পুরো যেন স্বরূপ উনি বলছেন কাকে? মডার্ন মাইন্ড। মডার্ন মাইন্ড কে হচ্ছে স্বামী বিবেকানন্দ। আমাদের প্রত্যেকের প্রতিনিধি হয়ে, মডার্ন মাইন্ডের প্রতিনিধি হয়ে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ গিয়ে ইস্টার্ন সিভিলাইজেশন প্রতিনিধি রামকৃষ্ণ দেবকে জিজ্ঞেস করছেন কি ভগবান আছেন, কি প্রুফ তুমি দেখেছো? রামকৃষ্ণ বলছে হ্যাঁ আমি দেখেছি। তুমি দেখতে পারো, কিন্তু এক্সপেরিমেন্ট করতে হবে, ল্যাবরেটরি আসতে হবে।
এই সায়েন্টিফিক এজে উনি সায়েন্টিফিক আনসার দিলেন। এই জন্য সংশয় রাক্ষস, আমাদের যে মনের মধ্যে সংশয় আছে তার নাশ করে দিলেন শ্রী রামকৃষ্ণ দেব। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভববেদ্যম। আরেকজনকে রাক্ষস বধ কি করলেন? ধর্মান্ধতা রূপী রাক্ষস। প্রত্যেক ধর্মের মধ্যে এখন ঝগড়া হচ্ছে। যখন আগেকার তো ধর্ম অধর্মের মধ্যে ঝগড়া ছিল, এখন ধর্ম ধর্মের মধ্যে ঝগড়া আছে। মুসলিমরা ক্রিশ্চিয়ানদের অ্যাটাক করছে, খ্রিস্টানরা মুসলিমকে মারছে, মুসলিমরা হিন্দুকে মারছে, হিন্দুরা মুসলিমকে মার, এই ধর্মের মধ্যে ঝগড়া মিশে গেছে। সেই জন্য শ্রী রামকৃষ্ণ এলেন, কি করলেন? নিজের জীবনে এক্সপেরিমেন্ট করে প্রত্যেক ধর্মটি পালন করলেন। যেভাবে ওনাকে বলা হয়েছে এইভাবে সাধনা করলেন। মা কালীর দর্শন হয়েছে, মা কালীর উপাসনা করলেন, রামের দর্শন হলো, কৃষ্ণের দর্শন হলো, রাধার দর্শন হলো, হনুমানজি দর্শন হলো। হিন্দু ধর্মের মধ্যে যত দেবী দেবতা সব দর্শন হলো, হিন্দু ধর্মের মধ্যে যত রকমের সাধনা আছে সব করলেন। 64 তন্ত্রী সাধনা করলেন ভৈরবী ব্রাহ্মণীর কাছে। তারপরে অদ্বৈত বেদান্ত সাধনা করলেন তোতাপুরীর কাছে। আর 6 মাস নির্গল সমাধি থাকলেন। শুধু তাই নয়, তারপর ইসলাম ধর্মের সাধনা করলেন। তখন উনি ইসলাম ধর্মের সাধনা করতে দিনে 5 বার নামাজ পড়ছেন, মুসলিমের মতো ব্যবহার করছেন, মুসলিম মতো প্রার্থনা করছেন। গিয়ে তারপরে শেষের দিকে ওনার মুসলিম মোহাম্মদ পেগম্বর দর্শন হলো। তারপরে আবার ক্রিশ্চিয়ানিটি, ঈসাই ধর্মের উনি সাধনা করলেন কয়েকদিন। जीसस क्राइस्ट दर्शन হলো, जीसस क्राइस्ट पंचवटीর নিচে ওনার দর্শন হলো, আর जीसस क्राइस्ट ওনাকে এমব্রেস করলেন আর ওদের ভিতরে ঢুকে গেলেন। এইভাবে প্রত্যেক ধর্মের সাধনা করে তারপরে শ্রী রামকৃষ্ণ বলছেন, আমি প্রত্যেক ধর্মের সাধনা করে শেষে যেটা পেয়েছি একই অবস্থা। এই সচ্চিদানন্দে একই অবস্থাতে আমি পৌঁছে গেছি। রাস্তাগুলো আলাদা থাক, জিনিসটা একই, একই জিনিস, একই জায়গায় আমি পৌঁছেছি। যত মত তত পথ। পথ অনেক থাকে, মঞ্জিল এক है। एक ही मंजिल, रास्ते अलग हैं। অনেক পথ আছে কিন্তু পৌঁছাতে হবে একই জায়গায়। নাম আলাদা আছে, নাম আলাদা আছে। একটা পুকুর 4 ঘাট আছে, হিন্দু গিয়ে বলছে আমি জল নিয়ে এলাম। আর একটা ঘাট থেকে মুসলমান বলছে না না আমি তো পানি নিয়ে এলাম। আর একটা ঘাট থেকে খ্রিস্টান বলছে না না আমি তো ওয়াটার নিয়ে এলাম। আর একটা ঘাট থেকে আরেকজন বলছে আমি একোয়া নিয়ে এলাম। আরে বাবা কেন ঝগড়া করছো? আরে ওরই নাম জল, ওরই নাম পানি, ওরই নাম ওয়াটার, ওরই নাম অ্যাকোয়া। আর সায়েন্টিস্টদেরকে জিজ্ঞেস করবে বলছে H2O আছে, বাবা নাম যা দিয়ে দাও। ওইভাবে একই ঈশ্বর, তার নাম আলাদা আছে। কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, কেউ ঈশ্বর বলছে, কেউ রাম বলছে, কৃষ্ণ বলছে, নাম আলাদা আছে। একই জিনিস, একই পরম সত্য, একই ব্রহ্ম, তার নাম আলাদা আলাদা আছে। কত সুন্দর ভাবে নিজের এক্সপেরিমেন্ট করে শ্রী রামকৃষ্ণ দেব এই ধর্মান্ধতা রূপী রাক্ষস, sectarianism, bigotry, horrible descendant fanaticism have long possessed this beautiful earth, drained it often and often with human blood and destroyed civilizations and sent whole nations to despair. এই যে কথাটা স্বামীজি বলেছেন শিকাগো ধর্মসভায়, এটা উনি কেন বললেন? কি রামকৃষ্ণ দেবের যে লাইফটা ছিল, উনি বললেন হিজ লাইফ ইটসেলফ ওয়াজ পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স। উনি এসবগুলো এক্সপেরিমেন্ট করে বলেছেন ধর্মতাকে আমাদের গুড বাই না দিলে আমরা এই বাঁচবো না। সারা যদি মন শান্তি চাই জগতে, তাহলে এই সব ধর্মান্তাকে বিদায় দিতে হবে। বিদায় কেমন করে দিতে পারি? যখন আমরা দেখব প্রত্যেক ধর্ম শেষে একই জিনিস দিচ্ছে, একই জায়গায় নিয়ে যাচ্ছে। সুতরাং ঝগড়া করার কোনো দরকার নেই। সুতরাং ধর্মান্ধতা রূপী রাক্ষস এরও বধ করলেন। আর একটা রাক্ষস বধ করলেন। ও টাইম তো হয়ে গেল অনেক বেশি। এটা তো এই রাক্ষসের বধে তো অনেক টাইম লাগবে, আমি খুব সংক্ষেপে বলছি। আর একটা রাক্ষসের বধ হলো, এই হচ্ছে উপভোক্তাবাদ রূপী রাক্ষস। উপভোক্তাবাদ, কনজিউমারিজম। কনজিউমারিজম একটা রাক্ষস আগে এলো আমেরিকাতে, এখন ইন্ডিয়াতে ঢুকে পড়েছে, আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। তার নাম হলো কনজিউমারিজম। আর এখন অক্সফোর্ড ডিকশনারি আরেকটা ওয়ার্ড ইউজ করেছে, অ্যাফ্লুয়েঞ্জা। অ্যাফ্লুয়েঞ্জা, যারা অ্যাফ্লুয়েন্ট পিপুল তাদের অ্যাফ্লুয়েঞ্জা হচ্ছে আর সুসাইড করে মরে যাচ্ছে। প্রথম হচ্ছে ওরা নুগে নিউরোসিস হচ্ছে, তারপর ড্রাগ এডিকশন হচ্ছে, তারপরে সিজনোফ্রেনিক হচ্ছে, তারপরে সুসাইড করে মরে যাচ্ছে। এখন আমেরিকাতে প্যারেন্টসরা, আমি এই এই কয়েকদিন আগে আমেরিকা গেছিলাম, দেখলাম ওখানে প্যারেন্টসরা অ্যাফ্লুয়েঞ্জা রেজিস্ট্যান্ট সোসাইটি নির্মাণ করছে এই ফাইট করার জন্য। ছোট ছোট বাচ্চারা আলু চাই, আলু চাই, দুটো জুতো আছে, চালু চাই, একটা কার আছে, দুটো কার চাই, একটা মোবাইল দুটো চাই, আলু চাই, আলু চাই করতে করতে এই আবার নুগে নিউরোসিস এই হয়ে গেল, প্রে হয়ে গেল, তারপরে ড্রাগ এডিকশন হয়ে গেল, তারপরে সিনোফ্রেনিয়া হয়ে গেল, তারপর সুসাইড করে মরে গেল। ওদেরকে বাঁচাবার জন্য
সব প্যারেন্টসরা অ্যাফ্লুয়েন্সা রেজিস্ট্যান্স সোসাইটি করেছে। এখানে অ্যাফ্লুয়েন্সা কিছু কিছু এসে গেছে কয়েক জায়গায় যেখানে যেখানে খুব বেশি পয়সা আছে। আর কনজিউমারিজম তো সব জায়গায় এসে গেছে। উপভোক্তা আরো চাই, আরো চাই, আরো চাই, আরো বেশি টাকা চাই, টাকা 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 করে মরে যাচ্ছে। ওই জন্য আমাদের যুগে শ্রী রামকৃষ্ণ কি করলেন, গঙ্গার ধারে বসে টাকা, মাটি, মাটি, টাকা এ সব গঙ্গায় ফেললেন। গঙ্গায় ফেলে দিলে তারপরে এমন অবস্থা হলো, টাকাটা স্পর্শ করলে না, শুধু ধাতু স্পর্শ হলে ওনার হাতটা বেঁকে যেত, যেন একবারে খুবই কষ্ট হতো। এই কথাটা যখন নরেন্দ্রনাথ শুনেছেন স্বামী বিবেকানন্দ, হ্যাঁ তোমরা সব এরকমই করো, নিজের গুরুকে এরকম বাড়িয়ে বাড়িয়ে বলো, আর এরকম বলো কি উনি টাকা রাখছেন না, এরকম কি বলছো ধাতুর স্পর্শ হলে, টাকার স্পর্শ হলে হাতটা বেঁকে যায়, ওনার কষ্ট হয়। ওনার উনি খুব অসন্তুষ্ট হলেন। একবার এসেছিলেন দক্ষিণেশ্বরে, দেখলেন কেউ নাই, রামকৃষ্ণদেব নাই, পঞ্চবটির দিকে গেছেন ভক্তদের সঙ্গে। হ্যাঁ, আইডিয়া এলো, আচ্ছা এইবারে পরীক্ষা করব, সব গুরুগিরি সব চলে যাবে করে উনি একটা চাঁদির, ওনার কাছে তখনকার দিনে নোট ছিল না, চাঁদির শিক্ষাগুলি, চাঁদির একটা শিক্ষা ছিল, এটা উনি যেখানে রামকৃষ্ণদেব বসছেন, দুটো পার্ট এখনো আছে দক্ষিণেশ্বরে, বড় পার্টে উনি ঘুমাতেন, ছোট পার্টে বসে কথা বলতেন। ছোট পার্ট যেখানে কথা বলতেন বসে, এর নিচে একটা গাদি ছিল, তার নিচে একটা কাটাই ছিল, তার নিচে রেখে দিলেন। আর একদিকে দাঁড়ালেন, দেখি কি হয়। তারপরে রামকৃষ্ণ কিছুদিন পরে এসে বসলেন, এই যেন একেবারে খুব কষ্ট পাচ্ছেন। আবার বসলেন, আবার কষ্ট পাচ্ছেন, দেখলো কেউ নেই, কিছু নেই, আবার বসলেন। তখন ওরা সব বার করেছে, দেখি খানকারে টাকাটা বেরিয়ে গেল। টাকা কে রাখলো ভিতরে, সবাই দেখছে এইদিকে এদিকে, ঠাকুর রামকৃষ্ণ দেখছেন, দেখছেন নরেন্দ্রনাথ ওইদিকে এরকম করে নিচু মুখি করে দাঁড়িয়ে আছেন। উনি বুঝতে পারলেন, ও বলে, ও আমি বুঝলাম, তুমি আমার পরীক্ষা নিচ্ছিলে, খুব ভালো খুব ভালো, গুরু ভালো করে পরীক্ষা করবে, তারপর গুরুকে গ্রহণ করবে। উনি অসন্তুষ্ট হলেন না। নরেন্দ্রনাথ কোনো কথাই যাচাই না করে কিছুতেই মানলেন না, যাচাই করলেন প্রত্যেক জিনিসের ঠাকুরের। তখন ত্যাগীশ্বর নরবর হে নরবর দেহপদে অনুরাগ, খণ্ডন ভবনতে লিখেছেন, এক একটা কথা উনি নিজে যাচাই করে তারপরে লিখেছেন, এমন লিখেন নাই। ত্যাগীশ্বর নর হে নরবর দেহপদে অনুরাগ বলছেন খণ্ডন ভবনতে, আর তারপরে শেষের দিকে মন্ত্রে বলছেন, स्थापकाय धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। হে অবতার, অবতারের মধ্যে শ্রেষ্ঠ, তার মানে এই যুগের জন্য আপনি যে লীলা করেছেন, আমাদের জন্য আপনি শ্রেষ্ঠ, এই যুগের লোকের জন্য আপনি শ্রেষ্ঠ লীলা করেছেন, সেই জন্য অবতার বরিষ্ঠ। কিন্তু একই রাম, একই কৃষ্ণ, উনি রাম, উনি কৃষ্ণ, উনি রামকৃষ্ণ, এইবারে উনি যে লীলা করলেন, বেস্ট লীলা করলেন, হি ওয়াজ এট হিজ বেস্ট। এইবারে যা রোল করলেন, হি ওয়াজ এট হিজ বেস্ট, এবং হি ওয়াজ এট হিজ বেস্ট and latest and the most perfect incarnation of God। সেই জন্য ঠাকুরকে বললেন, রামকৃষ্ণদেবকে অবতার বরিষ্ঠ। তো আরো অনেক জিনিস আছে, কিন্তু এটা তো গহন বিষয় আর খুবই বড় বিষয়। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলার চেষ্টা করেছি বাংলাতে, যদি ত্রুটি বিচ্যুতি হয় আমি ক্ষমা প্রার্থনা চাইছি, আর আপনাদের সকলকে শুভকামনা পাঠাচ্ছি, শুভেচ্ছা পাঠাচ্ছি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। মহারাজ, একটা কথা, অবতার বরিষ্ঠায় তো ঠাকুর রামকৃষ্ণ দেবী, তাহলে তো এরপরে আর কারোর আসার কি আছে প্রয়োজন? ঠাকুরই আমাদের নিয়ে যাবেন, তাই না? ঠাকুর বলছিলেন একবার কি আমি আবার আসবো, মা বলছে আমি আর তোমার সঙ্গে আসবো না, আর অনেক হয়েছে। এটা তো অবতারের কথাটা কে বলবে, কিন্তু সত্যযুগ যেটা আরম্ভ হয়েছে, সেটা এক দু বছরের কথা নয়, তো হাজার হাজার বছর দিয়ে একটা যুগ হয়। সুতরাং এই যুগের জন্য ঠাকুর এই লীলা যে করেছেন, এখন আমরা দেখছি আজকের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য শ্রী রামকৃষ্ণের জীবন সন্দেশটা হলো সর্বশ্রেষ্ঠ। উনি দেখিয়ে দিয়েছেন কি টাকা ছাড়াও থাকা যেতে পারে। দেখো কিভাবে
এবং লক্ষ্মীনারায়ণ মারওয়াড়ি 10,000 টাকা নিয়ে এলো, উনি স্পর্শ করলেন না, আর ওর উপর ওভাবে রাগ করলেন। আর মথুর বাবু জমি দিতে এসেছিল, তাকে ডান্ডা নিয়ে পিছনে যাচ্ছে মারবার জন্য। কোথায় পাবেন এরকম ত্যাগেশ্বর? এই যেখানে কনজিউমারিজম আমাদের এত বেশি আছে, সেখানে টাকা না স্পর্শ করেও খুব আনন্দে থাকা যায়। আনন্দে, কত আনন্দে ডান্স করছেন, নাচ গান করছেন, নৃত্য করছেন, ভগবানের নামে কীর্তন করছেন। আর স্যালারি ছিল 5 টাকা মাইনে তখনকার দিনে, সেও উনি সাইন করতে যেতেন না, ও যদি পাঠিয়ে দেয় টাকা। কি আনন্দে থাকা যেতে পারে টাকা ছাড়া, সেটা দেখাবার জন্য এই যুগে এসছেন। আমরা সবাই এক উপভোক্তাবাদের যখন শিকার হয়ে গেছি, আর যখন ধর্মের নামে ঝগড়া হচ্ছে, এই সবের জন্য আজকে যে যুগে ওনার যে সন্দেশটা হচ্ছে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আর শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে যে কথাগুলো বলেছেন, সেটাই উনি রামকৃষ্ণ দেব ওটাই বলেছেন। একম সদ্বিপ্রা বহুধাবাদিত উপনিষদে লেখা আছে। সেই কথাটা তো এই যুগে প্রমাণ করলেন, নূতন কথা বললেন নেই, এই প্রমাণ করলেন, এক্সপেরিমেন্ট করে প্রমাণ করলেন। আমাদের জন্য এই সায়েন্টিফিক যুগে সংশয় রাক্ষস হওয়ার কথা খুব দরকার ছিল, সেটা উনি করেছেন। এই যত মত তত পথ উনি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, এই কনজিউমারিজম উপভোক্তাবাদও উনি নিজে দেখিয়ে দিয়েছেন, টাকা ছাড়াও খুব আনন্দে থাকা যেতে পারে। এটা আমাদের বড় বড় উপলব্ধি। এই জন্য প্রেজেন্ট যুগের জন্য উনি অবতার বরিষ্ঠ। ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কোন রাক্ষস আসবে আমি জানি না। ইদানিং যত রাক্ষস আছে তাদের বধ করবার জন্য ঠাকুর এসছেন। এই জন্য আপনাদের অনুধানও প্রয়োজন মহারাজ। আপনাদের আলোচনাতে আমরা নিজেদের সমৃদ্ধ করি। এই জন্য এবার আমাদের নিবেদন রয়েছে